পাঞ্জাব ইনিংসের 14তম ওভারের ঘটনা। হঠাৎ দেখা যাচ্ছে মাটিতে লুটিয়ে কাতরাচ্ছেন শশাঙ্ক সিং। তাহলে কি হলো তার? ব্যাটিং করার সময় ব্যথাও পেলেন না তিনি, কিন্তু হঠাৎ মাটিতে শুয়ে তিনি কেন ব্যথায় কাতরাচ্ছেন? পরে অবশ্য টিভি রিপ্লাইতে যা দেখা গেল সেটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। ফাফ ডু প্লেসির মতো একজন লিজেন্ড ক্রিকেটারের কাছ থেকে এমন ব্যবহার, যেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভক্ত সমর্থকরা। এটা কি করলেন ফাফ ডু প্লেসিস? তার মানে ম্যাচ জিততে তিনি যে কোনো ক্রিকেটারকে আহত পর্যন্ত করতে পারেন, সেটা আবার ইচ্ছাকৃতভাবেই। হ্যাঁ দর্শক, 2 রান নেওয়ার জন্য রানিংয়ে ছিলেন শশাঙ্ক সিং। দ্বার প্রান্ত পেরিয়ে তখনও রানিংয়ে ছিলেন শশাঙ্ক সিং। ফাফ ডু প্লেসিস তার দিকে এগিয়ে যান এবং তাকে খালি জায়গা না দিয়ে তার সামনে থেকে সরে না গিয়ে উল্টো কুনোই দিয়ে আঘাত করে বসলেন। তাদের সজোরে সংঘর্ষ হয় শশাঙ্ক সিংয়ের সঙ্গে, যেটা ইচ্ছাকৃতভাবে নিজের কুনোই দিয়ে করেছিলেন ফাফ ডু প্লেসিস। আর কুনোয়ের আঘাত খেয়ে সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন শশাঙ্ক সিং। ব্যথায় কাতরাচ্ছিলেন এই ক্রিকেটার। কতটা ব্যথা পেয়েছেন তার চোখে মুখেই ছিল স্পষ্ট। আর শশাঙ্ক সিং যখন মাটিতে লুটিয়ে কাতরাচ্ছিলেন, তাকে ব্যথা দিয়ে তাকে আঘাত করে উল্টো বলারের সঙ্গে হাত মেলাচ্ছিলেন ফাফ ডু প্লেসিস। আর এই লিজেন্ড ক্রিকেটারের এমন আচরণ দেখে ভক্ত সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তো একেবারে ধুয়ে দিচ্ছেন। কারণ এটা সত্যি, ফাফ ডু প্লেসির মতো একজন বড় মানের ক্রিকেটারের কাছ থেকে এমন আচরণ সত্যি অপ্রত্যাশিত। প্রিয় দর্শক, যারা খেলাটি দেখেছেন তারা ভালো বুঝতে পারবেন। কপিরাইট ইস্যু থাকার কারণে আমরা ভিডিও দেখাতে পারছি না, তবে যারা দেখেছেন তারা সত্যি বলতে পারবেন ফাফ ডু প্লেসিস যা করেছেন সেটা একেবারেই লজ্জাজনক কাজ। এরপর স্বাভাবিকভাবেই আর রান করতে পারেনি শশাঙ্ক সিং। বিরাট কোহলির হাতে রান আউট হয়ে ফিরে যেতে হয়েছে প্যাভিলিয়নে। আর সেখানেই মূলত ম্যাচ থেকে ছিটকে পড়ে যায় পাঞ্জাব কিংস। মানে দলকে জেতাতে ফাফ ডু প্লেসিস যা করলেন সেটা একেবারেই অগ্রহণযোগ্য। উল্লেখ্য যে এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 241 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় আরসিবি। দলের হয়ে সর্বোচ্চ 47 বলে 92 রান করেন বিরাট কোহলি। যদিও এদিন সেঞ্চুরি পাওয়া হয়নি কিং কোহলির, 8 রানের আক্ষেপ থেকে গেছে তার। দ্বিতীয় সর্বোচ্চ 23 বলে 55 রান করেন রজত পাথিরার। আর জবাব দিতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি পাঞ্জাব কিংসের। শুরুতেই ফিরে যান পাপ সিমরান সিং। এরপর জনি বেয়ারস্টোও ছিলেন ব্যর্থ, তবে সেখান থেকে দলকে একাই টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন রাইলে রোশো। 27 বলে 61 রানের ইনিংস খেলেন এই ব্যাটার। শেষ দিকে শশাঙ্ক সিং ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত জয়ের দ্বার প্রান্তে ফিরতে পারেনি পাঞ্জাব কিংস। তাতে এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ জিতে নিলেও ভক্ত সমর্থকদের ঘৃণার পাত্র হয়েছেন ফাফ ডু প্লেসিস।